ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নামাজে পড়ো রোজা রাখো, নামাজে পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পলসে রাত পার করিবেন, পলসে রাতে পার করিবেন, খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। আজকে জলসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঠান্ডার মৌসুমে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, মোটামুটি 12টা পর্যন্ত আমি আপনাদের সামনে আছি। আমি মোটামুটি 200 কিলোমিটার দূর থেকে আপনাদের কাছে এসেছি, যে আপনাদের কাছে যাব, কিছু কথা রাখবো হাদিস কোরআন থেকে, দোয়া দেব, দোয়া নিব। আমি যা বলবো যেন হাদিস কোরআন থেকে বলতে পারি, নিজ আমল করতে পারি। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোন মহিলারা জান্নাতের ভিতরে যাবেন। সাথে সময় যদি পাই আপনাদের জন্য একটা হাদিস বলবো, কোন ধরনের মেয়েকে আমাদেরকে বিয়ে করতে হবে, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের মেয়েকে বিয়ে করার জন্য তারজিহ দিয়েছেন, এ সম্পর্কে কিছু কথা রাখবো। ভাই আমার, আমরা মুসলমান, আমরা শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে জানি এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মেনে জীবন যাপন করি, নাকি আমরা শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানি, তাছাড়া অন্য কাউকে মানি না, নাকি জি ভাই? আল্লাহ হলেন এক, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নবী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে শরীয়ত দিয়ে পাঠালছেন এবং নবীজি যেইভাবে যেই তরিকাতে আমাদেরকে চলতে বলেছেন সেই তরিকাতে সেইভাবেই চলতে হবে, তাহলে আমরা পূর্ণ খাঁটি মুসলমান হইতে পারবো। চলাতে ফিরাতে, উঠাতে বসাতে, কথাতে খাওয়াতে, লেন দেন, বিজনেস তেজারত, মানুষের জীবন যাপন সবকিছুতেই কার তরিকা মতন আমাদেরকে জীবনটা কাটতে হবে? জোরে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন। ভাই মুসলমান, আজকে আপনাদের এলাকাতে আশা করছি মনে হয় আছে যে আমাদের এই শেরশাবাদী কওম, শেরশাবাদী সমাজের মানুষ, বেটা হোক কিংবা বেটি হোক, সব থেকে ছোট বয়সে আমরা বিবাহটা দিয়ে দিই। এরকম হয় কি হয় না? আপনি দেখেন, আদালতে দেখেন, থানাতে দেখেন,
মহিলা কোর্টে দেখেন আপনি বেশিরভাগই কেস পাবেন আপনি মুসলমানের। 100টা যদি আপনি কেস পান, 100টার মধ্যে 80টা কেস শুধু মুসলমানের আপনি পাবেন। আর মুসলমানদের মধ্যে শেরশাবাদী মুসলমানদের বেশি। আর 80টা কেসের মধ্যে আপনি দেখবেন যে কম করে 60টা থেকে 70টা কেস শুধু ছেলে এবং মেয়ে সম্পর্কে আছে। কার তালাকের কেস চলছে, কার স্বামী স্ত্রীতে উল্টাপাল্টা হয়ে গেছে, এই বিভিন্ন রকমের কেস আপনি দেখতে পাবেন। কারণটা কি জানেন? কারণ একটাই, যে আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন আমরা জীবনটা কাটি না। এবং 2 নম্বর, আমরা শরীয়ত থেকে, দিন থেকে, শিক্ষা থেকে অনেক দূরে আছি। আমরা তো ছেলের বিবাহ দিয়ে দিই, কষা দিয়ে দুধ বের হয়েছে, ছেলেটা জানে না যে আমি স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবো, আমাকে কিভাবে চলতে হবে, আমার উপরে আমার স্ত্রী কি হক রয়েছে, স্ত্রীটা জানে না। বাবা মনে করছে 12-14 বছর হলো, বস হলো তো কি হলো, ভালো একটা ছেলে পেয়েছি, ভালো একটা ছেলে, ওর বাবার জমিন জায়গা আছে, মাল আছে, বাড়ি একটা সুন্দর আছে, আমি বিয়েটা দিয়ে দিই, মাথার ঝামেলাটা টেনশন শেষ হয়ে যাবে। এরকম ভাবে বাবা বিয়ে দিয়ে দেয়। কিন্তু বাবা প্রথমে নিজের মেয়েকেই তালিম দেয় না যে বেটিরে তুমি তো 2 বছর পর, 1 বছর পর, 6 মাস পর তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাবে, তো তোমার উপরে তোমার স্বামীর কি হক রয়েছে তুমি কি জানো? তোমার শ্বশুরের সাথে কিভাবে তোমাকে চলাফেরা করতে হবে, স্বামীর তোমাকে কিভাবে খেদমত করতে হবে, তোমার শাশুমার কিভাবে তোমাকে খেদমত করতে হবে, তুমি কি জানো রে মা? আমরা বলি না, শেখাবো করি না আমরা। এরকম হচ্ছে না, হয় না? আপনাদের এলাকাতে যখন বিয়ে হয় তখন লেনদেন হয়, গাড়ি ঘোড়া, টাকা পয়সা, সমস্ত জিনিস। জি, এতে তো আমরা নষ্ট হয়ে গেলাম ভাই, এতে নষ্ট হয়ে গেলাম মুসলমান। দেখবেন ছোট ছোট বাচ্চাদের আমরা বিবাহ দিয়ে দিই, 12 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর আমরা বয়সে বিবাহ দিয়ে দিই। আমাদের হিন্দুস্তানের আইন আপনারা জানছেন যে ছেলে 21 বছরকার আগে বিবাহ করতে পারবে না, জানছেন না? আর একটা মেয়ে কত? 18 বছর। 18 বছর ইমাম সাহেবকে লিখতে হবে এই ছেলের বয়স 21 বছর হয়েছে আর এই মেয়ের বয়স 18 বছর হয়েছে, লিখতে হবে তাকে। এটা হলো হিন্দুস্তানের আইন কানুন। কিন্তু আমরা মানছি কি? আমরা মানি না ভাই। ভাই মুসলমান, একটা স্বামী স্ত্রীর জীবনটা কেমন হওয়া দরকার? কারণ যেই স্ত্রী স্বামীটা খুব নেককার দিনদার, ওই স্ত্রীটার জন্য দুনিয়াটা হলো জান্নাত, স্বামীর বাড়িটা হলো জান্নাত। কারণ আমার আপনার স্ত্রী এক টাইম যদি না খেয়ে থাকে, কিন্তু যদি আপনার মোহাব্বত ভালোবাসা পায়, তো আপনার এক টাইম না খেয়ে থাকাটাকে ভুলে যাবে, যাবে না? এই মতো একটা পুরুষ যদি একটা ভালো মনের মতন স্ত্রী পায়, ওর ব্যবহার, ওর চরিত্র যদি ভালো পায়, তাহলে ও যদি রিকশা চালিয়ে খায়, টোটো চালিয়ে খায়, আর স্ত্রীটা যদি ভালো দিনদার নেককার হয়, ফরমাবারদার হয়, তাহলে কিন্তু সারা দিনের খাস্তানা থাকাওয়াট সব দূর হয়ে যাবে, হবে না? কিন্তু একটা লোক 1 লক্ষ টাকা মাসে ইনকাম করছে, স্ত্রী নিয়ে জীবনে সুখ শান্তি পায় না, এই ধরনের মানুষ মনে করবে যে আল্লাহ আমি বাড়িতে কেন আসছি, এই ধরনের মেয়ে আল্লাহ তুমি আমার ভাগ্যে নসিবে কেন লিখেছো আল্লাহ, আমার বাড়ির থেকে আমার বিদেশে কিংবা দোকানে বাজারে থাকাটাই ভালো আমার। ভাই আমার, স্বামী স্ত্রী একটা এমনই জীবন, আমাকে কিভাবে আপনাকে কিভাবে চলতে হবে, সাহাবায়ে কেরামের জীবন দেখতে হবে, নবীর মেয়েরা কিভাবে নিজের স্বামীর সাথে চলেছেন তাদের জীবন দেখতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবির সাথে কিভাবে জীবন যাপন করেছেন আমাদেরকে দেখতে হবে। আর ওই সমস্ত জেনে বুঝে আমাদেরকে জীবন কাটতে হবে। যেমন একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এক বাপ নিজের মেয়ের বিবাহ দিবে। এই হাদিসটাকে সহিহ আত-তারগিব ওয়াত তারহিবে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। বলছেন এক বাপ নিজের বেটির বিবাহ দিবে। ভালো করে শুনবেন মায়েরা, খালারা। এবার বেটি বলছে আব্বু আমি বিয়ে করব না, আব্বু আমি বিয়ে করব না। বাপ চলে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের, আমার বেটির ভাবলাম আমি বিয়ে দিয়ে দিব, কিন্তু আমার বেটি ইনকার করছে, রাজি নেই, বিয়ে করবে না।
হইলে একটু আপনি তাকে বুঝান। নবীজি বললেন তোমার বেটিকে ডেকে আনো। চলে গেলেন, বেটিকে সাথে করে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজি বললেন এরা আল্লাহর বান্দি, তোমার আব্বু তোমার বিয়ে দিবে আর তুমি ইনকার করছো, কারণটা কি একটু বলবে না রে মা? দেখেন নবীজির প্রশ্ন কি, তুমি কি বলবে না কি কারণে তুমি ইনকার করছো? তোমার আব্বু নাকি তোমার বিয়ে দিবে, কারণটা কি তুমি একটু বলবে না? এবার ওই আল্লাহর বান্দি তার মেয়ে কি বলছেন জানেন? সুবহানাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বু জান আমার বিবাহ দিবেন, আমি ইনকার করেছি, আমি রাজি নাই। কিন্তু নবী গো একটা আমার প্রশ্ন আছে আপনার কাছে, আপনি দয়া করে আপনি আমাকে জানান। কি প্রশ্ন আছে? ওই আল্লাহর বন্দী বলছেন নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়ি চলে গেলাম, এবার আজ আমার স্বামী হবে, আমি যার বিবি হব, যে আমার স্বামী হবে, আমি শ্বশুরের বাড়ি যাওয়ার পর, আমার স্বামীর বাড়ি যাওয়ার পর আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে আমি জানবো, তারপরে হ্যাঁ না কিছু বলবো। আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, আমি কি কাজ করব যে আমার স্বামীর হক আমি আদায় করতে পারবো, কতটুকু আমার স্বামীর কথা আমাকে মেনে চলতে হবে, দয়ার নবীকে একটু জানান। এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, এই ব্যাপারে আমি জানি না। আল্লাহর নবী গো দয়া করে একটু আপনি বলেন আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে। যতটি মা খালা বোনেরা এখানে আছেন, আমি যদি এই হাদিসটা এখন তাদেরকে সামনে রেখে প্রশ্ন করি, কতটি মা দিদিরা উত্তরটা দিতে পারবেন যে স্বামীর কতটুকু হক রয়েছে? এই মুসলমান ভাইরা শুনেন, এবার নবী আমার কি বললেন? নবী আমার বললেন আল্লাহর বান্দিরি, শুধু নবী তাকে বললেন তা নয়, কিয়ামত পর্যন্ত যত মহিলারা আসবেন দুনিয়াতে সমস্ত মানুষের জন্য, মহিলাদের জন্য এই হাদিস। নবী আমার বললেন আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। যদি তোমার স্বামীর গায়ে ফোঁট উঠে যায়, ফোঁট বোঝেন আপনারা, ফোঁট উঠে যায় আর ওই ফোঁট পেকে গেছি, রক্ত বইছে, পুজ চুইছি, এই মতো অবস্থাতে তোমার যদি স্বামী তোমাকে বলে বিবিরে আমার এই রক্ত বইছে, এই আমার ফোঁট পেকে গেছে বিবিরে, তুমি আমার রক্তটাকে সাফ করে দাও। কি দিয়ে সাফ করে দাও? পানি দিয়ে নয়, কাপড় দিয়ে নয়, বেবিরে তুলা দিয়ে নয়, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবিরে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। দয়ার নবী বলেছেন হে আল্লাহর বান্দি, যদি তোমার স্বামী তোমাকে বলে এই আমার ফোঁট পেকে গেছে, রক্ত বইছে, ফোঁট চুইছে, তুমি দিবে দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। দয়ার নবী বলেছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না গো, না স্বামী কাজ করতে পারবো না। নবী আমার বলেছেন জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে, এতক্ষণই হক রয়েছে তোমার উপরে তোমার স্বামী। তাহলে এটা মনে করতে হবে না যে রক্তটাকে জিহ্বা দিয়ে সাফ করতে আপনি বলবেন আর ও সাফ করবে। নবীর উদ্দেশ্য হলো যদি তোমার স্বামী এতখানি কাজ করতে বলে তোমাকে, তাহলে তোমাকে করতে হবে, তাহলে তার হক তাও আদা হবে না, খুব এতক্ষণই তোমার উপরে তোমার স্বামীর হক রয়েছে। কিন্তু আজকে আমাদের অবস্থা কি, মা খালার অবস্থা কি? সুবহানাল্লাহ। যদি আমার কোনো ভাই হাট থেকে, বাজার থেকে, মাঠ থেকে, স্কুল থেকে, দোকান থেকে বাড়িতে আসে গরমের টাইম, আর যদি বিবিকে বলে এই হালেমার মা পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও তো, এমন ঘুচা মেরা কথা বলবে যে ওর কোন গোটা দিনের পিপাসা শেষ হয়ে গেল। চোখ নাই তোমার, কপালে চোখ নেই, তুমি দেখতে পাও না, এই এক গ্লাস তুমি পানি নিয়ে খেতে পারবে না খো, এই ধরনের বিভিন্ন রকম কথা বলবে, বলে কি বলে না? এই মুসলমান মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূলের হাদিস, নবী বলেছেন আরে মহিলা তুমি ভাত রান্না করছো, তুমি চুলাতে বসে আছো, তুমি রুটি তৈরি করছো, তুমি রুটি বানাইছো, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি বাড়িতে এসে তোমাকে ডাক দেয়, এ আব্দুল্লাহর মা, এ হালেমার মা, জায়েদার মা,
তুমি আমার জন্য পানি নিয়ে এসো, আমার জন্য তুমি রুটি নিয়ে এসো, কিংবা ঘরের দিকে যদি তাকে তুমি আমার বিছানাতে এসো। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তুমি হাত বাড়াইয়া দিয়েছো, রুটিটা তুমি উঠিয়ে নিবে। এতখানি পঞ্জরে তুমি আছো, রুটিতে হাত বাড়িয়ে দিয়েছো, রুটি তোমার হয়ে গেছে, তুমি এখন রুটিটা উঠিয়ে নিবে। দয়ার নবী বলেছেন, মহিলা তোমার স্বামীকে তুমি কথা বলতে পাবে না, স্বামী গো 5 মিনিট দাঁড়ান, স্বামী গো 2 মিনিট দাঁড়ান, এই যে রুটি হয়েছে রুটিটা আমি উঠিয়ে নি। আল্লাহর নবী বলেছেন, মহিলা তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও, রুটি ছেড়ে তোমার স্বামীর কথাতে তুমি লাব্বাইক বলো। এতখানি হক রয়েছে তোমার উপরে তোমার স্বামীর। নারে তাকবীর। কিন্তু আমরা কতটুকু আমরা মায়েরা খালরা যত বসে আছেন আমরা মানি না কথা। শুধু তা নয়, নবীজির মেয়ে কলেজার টুকরা, নবীজি কিভাবে তারবিয়ত দিয়েছিলেন নিজের মেয়েকে। নবীজির 4 জন মেয়ে ছিলেন। সব থেকে ছোট মেয়ের নাম কি বলতে পারবেন আপনারা? জানেন না? আমি যদি এখানে প্রশ্ন করে দিই যে অমুক ফিল্মে কয়টা গান আছে, যে ভাই পটপট করে বলে দিবেন। এই যে কিছুদিন আগে অমুক খেলাড়িটা কয়টা ছক্কা মেরেছিল, পট করে বলে দিবেন। কিন্তু সুবহানাল্লাহ, আমরা নবীর বেটিদের নাম জানি না। নবীজির সব থেকে কলেজার টুকরা ছোট মেয়ের নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার নিজের মায়ের নাম কি? খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি খুব ভালোবাসতেন খাদিজাকে। আর যতদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় বিবাহ করেননি, এত ভালোবেসেছিলেন। আর আজকে আমাদের ভালোবাসা কি জানেন? বিবাহ করেন মানে নেই, শরীয়তে 4 জন স্ত্রীকে আপনি একসাথে রাখতে পাবেন, কিন্তু ইনসাফ বরাবর করে করতে হবে। কিন্তু যদি কেউ ডাবল বিবাহ এখানে করে থাকেন তো মনে মনে ফের রাখিয়েন না। বেশিরভাগই দেখতে পাওয়া যায় যারা ডাবল বিবাহ করেছেন, প্রথমটা তার জন্য মনে হয় ভাঙড়ি হয়ে গেল, আর চলবে না, রিটায়ার মাল হয়ে গেল তার জন্য। ওয়াকার দেখবে না, পিছনে যেটা বিবাহ করেছে ওয়াকি দেখাশোনা, কাপড় হ্যান ত্যান সবকিছু ওয়াকি করবে। জেনে রাখেন, আমার শ্রদ্ধেয় শাইখে মুহতারাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন নবীর হাদিস, যার ডাবল স্ত্রী আছে, একটাকে ভালোবাসে একটাকে বাসে না, একটাকে ভালো মহব্বত করে একটাকে করে না, কিয়ামতের দিন ওর ঘাড় খান্ডা টেড়া হয়ে যাবে আল্লাহর সামনে। আর সব দেখবে যে দেখ, আর 2টা স্ত্রী ছিল, একটাকে মহব্বত ভালোবেসেছে, একটাকে করেনি, তার কারণে এর ঘাড়টা টেড়া হয়ে গেছে। রাসূলের হাদিস এটা। তো ভাই আমার, নবীজি নিজের কলিজার টুকরা ফাতেমাকে কিভাবে তারবিয়ত দিয়েছেন, সহি হাদিস। একদিনকার ঘটনা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা মেয়ে আব্বার বাড়ি এসেছেন কিছু চাইতে। আমার আপনার বেটিরা আব্বার কাছে চাহে না, আব্বা যে একটা মুরগি দেন, আব্বা একটা ছাগল দেন, আব্বা যে মোবাইল দেন, আব্বা যে আপনার জামাই এটা চেয়েছে, আব্বা যে আপনার জামাই ওটা চেয়েছে, এ ধরনের চাহে কি চাহে না ভাই? হারা বলেন, চাহে কি চাহে না? চাহে। ভাই মুসলমান, এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে এসেছেন কিছু চাইতে, কি? গোলাম। এবারে বাড়িতে ঢুকলেন। নবীজি ওই টাইমে ওই সময়তে কিন্তু বাড়িতে নেই। বাড়িতে কে আছেন? নবীজির একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো ফাতেমার সতার মা। সতার মা বুঝেন তো? সতার মা। এবারে মা ফাতেমা বলছেন এসে, মা আব্বু বাড়িতে নেই। বলছেন, না রে বেটা, তোমার আব্বা বাড়িতে নেই। বলছে, কোথায় গেছেন? বলছে, দাওয়াতের কামে, তাবলীগের কামে গেছেন, কখন আসবে জানা নেই। কি কথা বলো? মা ফাতেমা বলছেন যে না, আব্বু থাকলে বলতাম, বলবো না খো। এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলার পর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বাড়ি চলে গেলেন। এই কথা আর জিজ্ঞাসা করলেন না বা মাকে বললেন না যে মা আব্বু বাড়িতে নেই, তো আমি আব্বুর জন্য একটু অপেক্ষা করি, আব্বু যখন আসবে তখন আব্বুর সাথে দেখা করব, তারপরে যাব। তখনই চলে গেলেন বাড়িতে। কেন চলে গেলেন জানেন মায়েরা? মা ফাতেমা দিনদার মেয়ে, নেককার মেয়ে, জানছিলেন আমি আব্বুর জন্য বসে থাকি, আমার স্বামী বাড়িতে আছেন, হয়তো আমার দরকার আছে, আমার স্বামীকে খেতে লাগবে, কাপড় লাগবে, পানি লাগবে, কখন আমার দরকার হয়ে যাবে, আমি না থাকলে আমার স্বামী হয়তো নারাজ হয়ে যাবে। এই জন্য তখনই চলে গেলেন নিজের স্বামীর বাড়িতে। আর এখনকার মা খালাদের অবস্থা কি জানেন? যদি নিজের স্বামীকে বলে, আব্দুল্লাহর বাপ আমার আব্বার মুখখানটা একটু দেখে আসে, যাবো আর আসবো, 1 ঘন্টার ভিতরে চলে আসবো, একদিন শেষ হয়ে যাবে, আসবে না।
একদিন বলে যদি যাই, আচ্ছা যাচ্ছি একটা দিন থাকবো, তারপর আমি চলে আসবো, 2 দিন 3 দিন না হলে আসবে না, এরকম হয় কি হয় না? সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ঘুরে চলে গেলেন। সন্ধ্যাবেলা তো নবীজি বাড়ি এলেন। আসার পর ফাতেমা বলছেন কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কলেজার টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিলেন। নবীজি কত ভালোবাসতেন বেটিকে, দেখেন। ওরে সুবহানাল্লাহ, নবী যখন দেখলেন আমার কলেজার টুকরা ফাতেমা আমার সাথে দেখা করার জন্য এসেছিল, দয়ার নবী ওই টাইমে ও সময়তে হাঁটতে 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 মেয়ের সঙ্গে দেখা করার জন্য চলে গেলেন। এবার যাওয়ার পর দরজাতে ডাক দিয়েছেন, ফাতেমা ও আলী, তোমরা কি বাড়িতে আছো? হাদিস আছে, আল্লাহর কোরআন বলছেন, নবীজি বলেছেন, যখন তুমি অন্য কোনো বাড়িতে ঢুকবে তুমি অনুমতি নিবে। কি বলে অনুমতি নিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজাতে দাঁড় হয়ে হয়ে তুমি বাড়ির লোককে সালাম করবে। এবার বাড়ির লোক যদি জবাব দেওয়ার পর বলেন আব্দুর রহমান বাড়িতে চলে এসো, আব্দুল্লাহ তুমি বাড়িতে চলে এসো। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোরআন বলেন, উম্মত রে, তোমাকে যদি অনুমতি দেয় তুমি বাড়ির ভিতরে চলে যাও, আর যদি সালামের উত্তর না দেয় কিংবা যদি বাড়িতে ঢোকার অনুমতি না দেয়, তাহলে তুমি দরজা থেকে বাড়ি থেকে তুমি ফিরে যাও। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা যে মুসলমান, হ্যাঁ, সালাম কালাম দূরের কথা, হবে বললাম বাড়িতে আছে এই যে করতে 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 বাড়িতে ঢুকে গেলাম আমরা। মাইকম্যান ভাই আওয়াজ কেন ঘটালেন? জি ভাই, আওয়াজ ঘটায়েন না খুব। আমরা বাড়িতে ঢুকে যাই, সুবহানাল্লাহ। এবার নবীজি দরজা থেকে বলছেন, মা ফাতেমা তুমি আছো? জি আব্বু জানাচ্ছি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমরা কি বিছানায় শুতে গেছো নাকি? ফাতেমা বলছেন, আব্বু জান বিছানায় শুতে গেছি কিন্তু ঘুমাইনি। নবী বলছেন, আমার জামাই আলী কই? বলছে, আপনার জামাই আলী শুতে গেছে কিন্তু ঘুমাইনি। এবার নবী বললেন, ফাতেমা তোমরা শুতে থাকো রে মা, তোমরা শুতে থাকো, আমি ঘরের ভিতরে আসছি। এবারে ফাতেমা বলেন, বিছানার এক সাইডে আমি শুতে আছি আর অন্য সাইডে আমার স্বামী আলী শুতে আছেন। দয়ার নবী ঘরের ভিতরে ঢুকলেন, আমাদের দুজনের মধ্যখানে নবী বসে গেলেন। একদিকে আমি ফাতেমা, একদিকে আলী, দুজনের মধ্যখানে নবী আমার বসে গেলেন। ফাতেমা আরো বলেন, ইয়া তো কাছে হয়ে আমার আব্বাজান বসলেন, ইয়া তো কাছে হয়ে নবী বসলেন। আমার আব্বাজানের পাটা ঠান্ডা হয়ে আছে, আমি ফাতেমা আমার গায়ে লাগে আমি কিন্তু বুঝতে পারি এটা হলো আমার আব্বাজানের পা। এবার নবীজি বসে গেলেন দুজনের মধ্যখানে। বসা পর এবার বলছেন, কি ওরে আল্লাহ, এই মুসলমান ভাই শুনিন। এবারে নবীজি বলছেন, ফাতেমা আমি শুনেছি রে মা তুই আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে। কি দরকারে গিয়েছিলে রে মা? কি তোমার প্রয়োজন ছিল, কি দরকার ছিল? আমি তোমার আব্বু এসেছে, তুমি আমাকে বলো। এ আমার মায়েরা খালারা শুনিন। এবারে ফাতেমা কি বলছেন দেখেন। আব্বা যখন বললেন, ফাতেমা রে কি তুমি দরকারে গেছিলে রে মা? কি তোমার প্রয়োজন ছিল? আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে, যেমন কথাটা বলা। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতখানা আব্বুকে দেখাচ্ছেন, আব্বু গো এই দেখেন আমার হাতখানা দেখেন, এই দেখেন আমার হাতখানা দেখেন। দয়ার নবী যখন ফাতেমার হাতের দেখে দেখলেন, ওরে সুবহানাল্লাহ, ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। ওরে আল্লাহ, যেমন মানুষ কোদল চালায়, মানুষ বাঁশ কাটে, যেমন কোদল চালিয়ে চালিয়ে হাতে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে যায়, ওই মতো ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছি, সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে গেছি। এইবারে নবী বললেন, ফাতেমা কি কারণে তোমার হাতে ফোঁসা পড়েছে রে মা? কি তুমি এমন কাজ করেছ রে মা? তোমার হাতে ফোঁসা পড়ে আছে, তোমার কত ফোঁসা গলে গেছি, কত ফোঁসা সাদা সাদা হয়ে দেখা যায়। মারে কি কারণে তোমার হাতে ফোঁসা পড়ে আছে? এইবারে ফাতেমা কি বলছেন দেখেন, আব্বু গো আমার হাতে ফোঁসা পড়েছে আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে করে, আপনার জামাইয়ের বাড়িতে জাতা টেনে টেনে ইন্দারা থেকে পানি তোলে তোলে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তাই আমি আপনার কাছে গেছিলাম, যদি আপনি একটা গোলাম দিতেন, একটা যদি আমাকে দাস দাসে দিতেন, আপনার ওই দাস দাসী নিয়ে আমি বাড়ি আসতাম, আমার বাড়িতে কাম করতো, আর আমি আপনার কলেজার টুকরা ফাতেমা আমি আরাম পাইতাম। আমি গেছিলাম
একটা দাসী আনার জন্য। আমি শুনেছি আপনি লড়াই করে যুদ্ধ করে অনেক দাসী পেয়েছেন, যদি আপনি আমাকে একটা দিতেন আমার বাড়িতে কাম কাজ করতো, আমি আপনার কলেজার টুকরা ফাতেমা আরাম পাইতাম। এবার নবীজি দাসী দিবেন কি দিবেন না, তার আগে আমি 2-3টা পয়েন্টের কথা আপনাদের সামনে বলি। ওরে সুবহানাল্লাহ, আজকের জামানার মায়েরা খালারা ভাইয়েরা আমরা কি করতাম পরে বলছি। দয়ার নবী এত বড় মানুষ, নিজের কলেজার টুকরা ফাতেমাকে দেখলেন হাতে ফোঁসা পড়ে আছেন, নবীজি জামাইয়ের পরে রাখলেন না। এই আলী, তুমি আমার বেটিকে এরকম ভাবে কেন কাজ করাও? আলী রে, তুমি আমার ফাতেমাকে কেন খাটাও? এরকম ভাবে আর কিছু বললেন না আল্লাহর নবী। এবার দেখেন ফাতেমাকে বলছেন, ফাতেমা রে, তুমি আমার কাছে একটা দাসী নেওয়ার জন্য গিয়েছিলে রে মা। বেটি রে, ওই দাসীর থেকে যদি তোমাকে একটা ভালো জিনিস দিই রে মা, বলো তুমি দাসী নিবে ওই কিংবা ওই ভালো জিনিসটা তুমি নিবে? আপনি বলেন, আপনার বেটি আপনার কাছে একটা ছাগল চেয়েছে, একটা মুরগি চেয়েছে, আর আপনি বলছেন ধর মুরগি ছাগল নিয়ে কি করবি, তোকে আমি একটা গরু কিনে দিচ্ছি 20,000 টাকাতে। তা আপনার বেটি কোনটা নিবে বলেন তো, জোরে বলেন? গরু। নবী বলছেন তুমি আমার কাছে গোলাম চেয়েছো, গোলাম থেকে তোমাকে একটা ভালো জিনিস দিব, তো তুমি কোনটা নিবে? বেটি বলছে আব্বা ভালো জিনিস নিব। এবার ভালো জিনিস কি আমি পরে বলছি, তার আগে একটা কথা বলি, ফাতেমাটা কি? ওরে সুবহানাল্লাহ, আমার নবী শেষে আইলেন, শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীদের হলেন ইমাম, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে। এত বড় নবী, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে আদেশ করবেন, আমি সর্বপ্রথম জান্নাতের গেট, জান্নাতের দুয়ার খুলব। আমি একটা এমনই নবী, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত হিসাব কিতাব হয়ে জান্নাত জাহান্নাম না হবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যাবে না। ওরে আল্লাহ, এত বড় নবী ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ। এরকম নবীর মেয়ে কলেজার টুকরা ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা বলে দিলেন, তাও নবীজি জামাইয়ের পরে রাখলেন না। আর ফাতেমাটাকে আল্লাহ নবী একদিন বসে আছেন, আল্লাহর একটা ফেরেশতা এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, আমি জমিনের উপরে কোনদিন আসিনি গো নবীজি, আজকে সর্বপ্রথম জমিনের উপরে এসেছি আপনার সাথে দেখা করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। এবার যখন আমি জমিনে আসতে শুরু করেছি, আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা রে, যাও তুমি আমার নবীকে একটা পয়গাম দিয়ে দাও, একটা আমার নবীকে তুমি মেসেজ দিয়ে দাও, একটা আমার নবীকে পয়গাম দিয়ে দাও। কি পয়গাম দিয়ে দাও? এবার ফেরেশতা বললেন, নবী গো, আমি যখন আপনার কাছে আসছিলাম আল্লাহ রাব্বুল আমিন আমাকে বললেন আমার নবীকে মেসেজ দিয়ে দাও, আমার নবীর বেটি ফাতেমা জান্নাতের ভিতরে যাবেন। আমার নবীর বেটি ফাতেমা জান্নাতি মহিলা, শুধু জান্নাতি মহিলা না রে, জান্নাতের ভিতরে যত নারীরা জান্নাতের ভিতরে যাবেন, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবেন, সমস্ত নারীদের সরদারনি হবেন নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলবে আমার মায়েরা খালারা, এটা কাসেম পাড়া নাকি? আমি কাসেম পাড়া মায়েদের খালাদেরকে বলবো, মাগি ফাতেমাটা কেমন? ওরে আল্লাহ, দেখেন নবীর ব্যক্ত বেটি ফাতেমা, ওপর থেকে ফাতেমা জান্নাতের ভিতরে যাবেন, এবং জান্নাতে শুধু যাবেন না, যত নারীরা জান্নাতের ভিতরে যাবেন, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবেন, সমস্ত নারীদের সরদারনি হবেন ফাতেমা। এরকম জান্নাতি মেয়ে ছেলে স্বামীর বাড়িতে কাম কাজ করে 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 হাতে ফোঁসা ফেলে দেয়। আর ফাতেমাটাকে নবীজি একদিন বসে আছেন, জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন, আর নবীজির নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা কানতে 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 নবীর পাঞ্জরে এসে বসে গেছে, নানার পাঞ্জরে। বাচ্চা যদি কান্দে ছেলে পিলে তো হয় মায়ের কাছে যাবে বা বাবার কাছে যাবে, যা নানানের কাছে যাবে, যাবে না? যাবে না। ও বুঝে না যে এটা ফেরেশতা নাকি, কিছু বুঝে না। একটু দূরে খানিক নবীজি আর হযরত জিবরিল ফেরেশতা দুজন গল্প করছেন, আর হোসেন ছোট বাচ্চা কানতে 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 নবীর পাঞ্জরে এসে বসে গেছেন। এবার জিবরিল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কে?
নবী আমার বলছেন জিবরিল এটা হলো আমার নাতি। এবার জিবরিল বলছেন নবীজি আপনার নাতিকে আপনি কত ভালোবাসেন, কত মহব্বত করেন, কত প্যার করেন। এবার নবী আমার বলছেন জিবরিল আমি আমার নাতিকে অত ভালোবাসি রে, অত ভালোবাসি যে আমার নাতিকে ভালোবাসে আমি নবী তাকে ভালোবাসি, যে আমার নাতির সাথে মহব্বত করে আমি নবী তাকে মহব্বত করি, যে আমার নাতিকে ভালোবাসে না আমি নবীজি তাকে কিন্তু ভালোবাসি না। ওরে সুবহানাল্লাহ। এইবারে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনি জানেন। বলছে কি? এবার জিবরিল বলেন নবী গো যে নাতিকে আপনি এত আদর করেন, এত মহব্বত করেন, এত ভালোবাসা দেন, আপনার মৃত্যুর পর আপনার নাতি যখন বড় হয়ে যাবে এক জামানায় একটা আইম আসবে নবী গো আপনার এই নাতিকে, আপনার এই কলেজার টুকরা নাতিকে দুশমনেরা তাকে তীর দিয়ে বল্লাম দিয়ে তলোয়ার দিয়ে তাকে মেরে শেষ করে দেবে। যেমন মা ছটপট ছটপট করে নবী গো ওই মতো জমিনে পড়ে পড়ে আপনার নাতি ছটপট করবে। যেমন কথাটা শোনা। এবার নবীজি বললেন জিবরিল আমার এত আদরের নাতিকে তার দুশমনরা তাকে শহীদ করে দিবেন, তাকে মার্ডার করে দিবেন, জীবন থেকে শেষ করে দিবেন। এই জিবরিল আমি আমার নাতির মার্ডার করা আমি দেখতে পাবো না, আমি শহীদ হওয়াটা দেখতে পাবো না, কিন্তু জিবরিল আমার নাতি যে জায়গাতে ধড়ফড় ধড়ফড় করবে, যে জায়গাতে আমার নাতি পড়ে পড়ে ছটপট করবে, দয়া করে যদি তুমি পারো আল্লাহর আদেশে ওই জমিনটা তুমি আমাকে একবার দেখাইয়া দাও। এই ভাই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে দয়ার নবীর সামনে ওই জমিনটার ফটো নবীর সামনে হাজির করে দেওয়া হলো, যার নাম আজকে আমরা বলি কারবালার ময়দান। এই জান্নাতি নওজওয়ান নবীজি বলেছেন আমার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবেন, আর যত নওজওয়ান যুবকেরা জান্নাতে যাবেন সমস্ত নওজওয়ানের সরদার হবে কি আমার নাতি হাসান হোসেন। এরকম জান্নাতি নওজওয়ান হাসান হোসেনের মাতা হলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। আর ফাতেমাটাকে নবীজি 10 জন সাহাবীর নাম লিয়েছেন তুমি জান্নাতের ভিতরে যাবে। কয়জন? 10 জন সাহাবী যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবা, সাদ তুমি জান্নাতে যাইবা, সাঈদ তুমি জান্নাতে যাইবা, উসমান তুমি জান্নাতে যাইবা, আবু বকর তুমি জান্নাতে যাইবা, উমর তুমি জান্নাতে যাইবা। এই করে করে নবীজি আলীকে বলছেন আলী রে তুমি জান্নাতে যাইবা। আর আলী হে আলী তুমি জান্নাতের ভিতরে যাইবা। দুনিয়াতে সার্টিফিকেট পেয়ে গেছেন, দুনিয়াতে সার্টিফিকেট পেয়ে গেছেন, দুনিয়াতে খুশখবরি পেয়েছেন, আলী তুমি জান্নাতে যাইবা। এই মুসলমান ফাতেমা কেমন নেককার দিনদার মেয়ে, যার স্বামী জান্নাতের ভিতরে যাবেন, দুনিয়াতে খুশখবরি হয়ে গেছে। এরকম জান্নাতি মানুষের স্ত্রী হলেন ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা ফেলে দিতেন। আজকে আমাদের অবস্থা কি জানেন? কত ভাই এমন আছেন বুঝে কথা, মা কত আছেন বুঝে বেটিকে বুঝায়, আর কত মা খালে এমন আছেন যদি খালি ফোন করে দেয় মা গে কি হয়েছে রে বেটা, ই মিনসার বাড়িতে আর থাকতে পারবো গে মা, ই ভোদমার বাড়িতে আর চলতে পারবো না, কি হয়েছে রে বেটা, আর জি করে না, এর বাড়িতে থাকতে মরার বাড়িতে আর জি করে না। কত মা কি করবে, ঠিক আছে তুই কোন রকম চলাই বাড়িতে, বাড়িতে এসেছে 10 দিন পর ফোন করেছে যে তোমাকে আনতে আসছি জি। মাকে বলছে মা গে তোর জামাই আনতে আসতে চাইছে, বলছে মরার বেটাকে ডাক না। এবার ডেকেছে, 3-4টা লোক হাট্টা খাট্টা লোককে ফিট করে রেখেছে, আর যেমনই বাড়িতে এসেছে ওই লোকগুলাকে বলছে একে ধরে খুঁটিতে বান। 4 লাখ টাকা দিয়েছি, 3 লাখ টাকা খরচ হয়েছে, মরার বেটা মরা, 500 লোকের ডাক, 7 লক্ষ টাকা দিয়ে আর তালাক করে আমার বাড়ি থেকে তুই চলে যা। এরকম হয়েছে কি হয় না? জোরে বলেন হয়েছে কি হয় না? সুবহানাল্লাহ। মাকে একটা আপনাকে কি করতে হবে? লক্কল করতে হবে, আপনাকে বুদ্ধি দিমাগ লাগিয়ে কাজ করতে হবে। যদি এই ধরনের আপনি কাজ করতে পারেন তাহলে অরিজিনাল আসল মা আপনি হইতে পারবেন। মানুষেরা বলে যে মহিলাদের 36টা বেলে কল্লা হয়। কয়টা কল্লা? কোন কেতাবে লেখা নাই ভাই, কিন্তু মা খালরা ফেরে মনে মনে রেগে না যায়। হ্যাঁ 36টা বেলে কল্লা হয়, তা আমি একটা কল্লা বলছি। কি? এক বেটি বলছে মাকে, মা আমার 2-4-6 মাস বিয়ে হয়েছে, পরে বলছে মা তোর জামাইয়ের বাড়ি তার চলতে পারবো না গে মা। মা বলছে কেন রে বেটি কি হয়েছে?
বলছে তোর জামাই যেমন থেকে আসছে, রাগছে, গাল দিচ্ছে, মারছে, পিটছে, ভালো করে খাইতে দেয় না, পিনতে দেয় না, মহব্বত ভালোবাসা দেয় না, এই জন্য আমি তার বাড়িতে থাকতে পারবো না। কি করবি? তালাক নিয়ে নেব। বেটি বলছে তালাক নিয়ে নেব। মা কত সুবহানাল্লাহ, দেখেন হুঁশিয়ার। মা বলছেন বেটি এক কাজ কর, তুই যদি এখন ডাইরেক্ট তালাক নিয়ে নিস যে আমি তোমার বাড়িতে থাকবো না, তালাক নিয়ে নিব, তো হয়তো টাকা পয়সা পাবি না। পাইবে কি? আপনার দিকে বিচার হয় যে মেয়ে বলছে আমি ভাত খাবো না, তো ওকে তো টাকা বেশি দিবে না, দিবে না বেশি। আর ছেলেটাও ডরে তালাক দিবে না যে ওকে বেশি টাকা লাগবে, তখন ও মারবে, পিটবে, গাল দিবে, তখন ও নিজের মনে তালাকটা নিয়ে চলে যাবে। তো বলছে এক কাজ কর বেটি, তোকে আমি একটা চুরান দিছি। চুরান বোঝেন তো? ফাঁকি, ফাঁকি ওষুধ, ফাঁকি ওষুধ। আমরা চুরান বলি, ফাঁকি বলি, আপনারা কি বলেন? ফাঁকি। বলছে তোকে ফাঁকি দিচ্ছি একটা ডাব্বাতে করে, আর ওয়াতে আমি জহর মিলিয়ে দিছি, 20 জহর মিলিয়ে দিছি। আর যখন যখন তোর স্বামী খেতে বসবে, এক চামচ করে আর খাবারে মিলিয়ে দিবি তুই জহরটাকে। কিন্তু হ্যাঁ বেটি শোন, যখন তুই ওকে খেতে দিবি তো তোর স্বামী তোর উপরে শক না করতে পারে যে আমার স্ত্রী আমাকে জহর খাওয়াই। একটু 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 করে খাওয়াইতে খাওয়াইতে ওর গোটা গায়ে যখন জহরটা লেগে যাবে, তখন ঠিক দুনিয়া থেকেও চলে যাবে, তুই আজাদ হয়ে যাবি। তুই এরকম কাজ কর রে মা। কিন্তু শুন বেটি রে, জামাইয়ের বাড়িতে তুই যতদিন থাকবি রে মা, কোনদিন যেন তোমার উপরে জামাই রাগ না করে, আর জামাইয়ের পরে তুমি রাগ করিও না। জামাইকে তুমি ভালো মনে খেতে দিবি, ভালো মনে পিনতে দিবি, ভালো মনে তার খেদমত করবে, ভালো মনে হাসি মুখে কথা বলবে। তোমার উপরে যেন জামাই বাবুর কোনো শখ না হয়, সন্দেহ না হয়, রাগ নয়, অবস্থা হয়। যদি কোনো তুমি ভুল করে দাও আর জামাই বাবু তোমাকে একটা থাপ্পড় যদি মেরে দেয়, তাহলে বেটিরে শুন, খবরদার রাগ করে জামাই বাবুকে তুমি তার উত্তর দেবে না। কিন্তু কত মা খালা আছে, পুরুষ যদি একটা গাল দিয়ে দেয়, ও একবারে সিনা টেনে বলবে আয়রা মরা বেটা মরা, তুই খালি মাইরি দেখে বেকার, তোকে দেখাচ্ছি, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরা বেটা মরা। কোন ঘরে বেটিয়েছে তুই জানিস? কত রকম কথা বলবে। মা বলছে বেটে শুন, জামাই বাবুকে তুই প্রত্যেক দিন খাবারের টাইমে এক চামচ করে আবার খানাতে জহর মিলিয়ে দিবি, ফাঁকে মিলিয়ে দিবি। আমি এই ডিব্বাতে জহর বন্ধ করে দিলাম ফাঁকেতে, আমার জামাই বাবু জানতে না পারে, আর জামাইয়ের মন দিয়ে তুই খেদমত সেবা করবি। বেটি খুশ। আপনার বলেন মা যে বুদ্ধি পয়েন্ট লাগালছে, ভালো করেছে না মন্দ করেছে বলেন তো? মন্দ করেছে নাকি? সুবহানাল্লাহ। কিন্তু যারা বুঝে ফেলেছে যে মা তো জোহার খেতে দিচ্ছে, কিন্তু সাথে সাথে বলছে স্বামীর কাছে মানে জামাই বাবুর সাথে তুই ভালো ব্যবহারে থাকবি, কোনোদিন রাগ গুসা করবি না। খুব আগে চলেন কি হয়। এবার চলে গেলেন বাড়িতে। এবার বাড়িতে যাওয়ার পর স্বামীর বাড়িতে থাকতে লাগলেন। মার কথা মতো সুন্দর করে গোদরেজের মধ্যে আলমারির ভেতরে ডাব্বাটাকে লুকিয়ে রেখে দিলেন। যখন যখন স্বামী খেতে বসে, তখন তখন স্বামীকে না জানিয়ে এক চামচ করে খাবারে ও জহর দিয়ে দেয়, ফাঁকে দিয়ে দেয় মায়ের কথা মতো। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল। এবার ভালোবাসা স্বামী অফিস থেকে আসে, কত আদর করে স্বামীকে খেতে দেয়, মাঠ থেকে আসে কত আদর করে দেয়, বাজার থেকে আসে কত সুন্দর করে খেতে দেয়। এবার তার স্বামী মনে মনে বলে আল্লাহ রে, আমার বিবির বুদ্ধি তো বদলে গেছে। যে বিবি কোনোদিন আমাকে আদর করতক না, যে বিবি কোনোদিন আমার খেদমত করতক না, যে বিবি আমার সাথে ঝ্যানম্যান করতক, যে বিবি আমার দুটা কথা ভালোভাবে শুনতক না, আজকে দেখছি কয়েকদিন থেকেই আমার সাথে এত সুন্দর ব্যবহার করে না। আমার বিবির মনে হয় মেজাজ বদলে গেছি। এবার বলেন বন্ধুরে, যে স্ত্রী নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, ওই স্ত্রীর সাথে তার স্বামী ভালো ব্যবহার করবে কি করবে না? যারা বলেন করবে। সুবহানাল্লাহ। এবার স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে গেল, আস্তে আস্তে বেড়ে গেল, বেড়ে গেল, বেড়ে যায়, বেড়ে যায়, বেড়ে যায়, বেড়ে যায়, বেড়ে যায়। আপনারা কো বলি বন্ধুরে, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা এমন যেমন ভালোবাসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। মা আয়েশা বলেন নবীর ভালোবাসা কেমন দেখেন। মা আয়েশা বলেন আমি নবীর পঞ্জরে বসে আছি, নবীর আমার পঞ্জরে বসে আছেন, আমি গিলাসে পানি পান করি কিংবা গিলাসে দুধ পান করি, নবী আমার দেখছেন আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করেন। মা আয়েশা বলেন আমি পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে যখন গিলাসটাকে আমি রেখে দিলাম, দয়ার
আমার নবী চট করে গ্লাসটাকে নিয়ে নিলেন। মা আয়েশা বলেন, আমি আয়েশা যে জায়গাতে মুখ লাগাইয়া ঠোঁট লাগাইয়া পানি পান করতাম, আমার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগাইয়া পানি পান করতেন। কেমন মহব্বত, কেমন ভালোবাসা। আজকে যতটি লোক বসে আছেন হাত তুলিয়েন না, অন্তর থেকে বলেন কয়টা লোক নিজের বিবির সাথে বসে বসে খেয়েছেন? খাই নাই। আর কত মা খালা এমন আছে যে ভাই যদি খালি ব্যাটার ঘরে একটা পাননি দেখালে, কোনো মিষ্টির পাননি খিচুড়ি পাননি, কত মা খালাও সম্মান বারোখান হয়ে যাবে। কত মা খালা এমন আছে বহু বেটির আদর মহব্বত ভালোবাসা দেখতে পারবে না, কিন্তু যদি ওয়ার বেটিকে ওয়ার জামাই ভালোবাসে তো খুব দেখতে পারবে। যাক আমার জামাইটা খুব ভালো, নাকি দুনিয়া এটা। যদি বেটিকে ভালোবাসে, যাক আমার জামাইটা খুব সোনার জামাই পেয়েছি। আর বহুকে যদি বেটা ভালোবাসে তাহলে ওর মন খারাপ হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। কত মা খালা এমন আছেন যদি বেটা বহুর যদি ভালোবাসা দেখে তো লোকের সামনে বলে বেড়াবে যে আর কয়েস না বউ, বেটা তো মানুষ করেছে কিন্তু বহুর ভাড়ুয়া হয়ে গেছে, এ কথা বলে বেড়াই। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, নবীজি নিজের স্ত্রীর ওই জায়গাতে পানি পান করা যেখানে মা আয়েশা করেছেন, মুখ লাগিয়ে ওই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করেছেন। আজকে মা খালার অবস্থা, মহব্বত ভালোবাসা এমন, যদি আমার কোনো ভাই ভাত খেতে খেতে যেটি ভাত থালিতে থেকে যায় আর বিবিকে বলে হালেমার মা ভাত কটা খেলা, তো কি বলবেন জানেন? ওর ছেলেকে বলবে আব্দুল্লাহ রে বকরিটাকে দিয়ে তো ভাত কটা। এই মর আর কাইঞ্জরা ভাত কে খাবে, পুঁটা পড়া চোদার ভাত কে খাবে, আমি খেতে পারবো না, দিয়াই ও ভাত খাবে না। ইয়াতে কত মহব্বত গাঢ়া হবে যে ভাই কহেন তো আপনারা। সুবহানাল্লাহ। কার যাও এবার স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কিন্তু বেড়ে গেল। একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল। এবার যেমন যেমন ভেবে তার সাথে মহব্বত ভালোবাসা দেখায়, স্বামীও মহব্বত ভালোবাসা দেখাতে লাগলো। স্বামীও কখন সেবার বানিয়ে দিয়ে দিল, কখন কাপড় এনে দিয়ে দিল, কখন আর কিছু দিয়ে দিল, কখন মিষ্টি মান্ডা দিয়ে দিল। এই করতে করতে ঠিক যখন 2 মাস হয়ে গেছে, মার কাছে একদিন বেটি ফোন লাগিয়ে দিয়েছে আর হাও মাও করে কাঁদছি, কাঁদছে, ফোন ধরে কাঁদছে, বলছে মাকে কি করলাম? মা বলছে বেটি রে কি হয়েছে? বলছে মাকে আমার জামাইটা তো মরে যাবে, মানে তোমার জামাই আমার স্বামী তো মরে যাবে। বলছে কি হয়েছে রে বেটি? বলছে মাকে আমার স্বামীকে আর আমি মারতে চাই না, আমি আর মারতে চাই না। বলছে কি হয়েছে রে মা? বলছে মাকে আমি 2 মাস থেকে তাকে যে জহর দিলাম, এক চামচ করে জহর দিলাম, এই জহর তো মনে হয় তার গায়ে লেগে গেছে। মাকে আমি তাকে মারতে চেয়েছিলাম, দুনিয়া থেকে শেষ করে দেব, মেরে দেব, আমি আজাদ হয়ে যাব। কিন্তু মা আমার স্বামী আমাকে এত ভালোবাসা দেয়, এত মহব্বত দেয়, এত আমাকে আদর করে, সব রকম কথা মতো আমাকে দেয়, কথা মতো চলে। আর আমার মহব্বত ভালোবাসা তারপরে এত লেগে গেছে, ও আমাকে এত ভালোবাসে, আমি তাকে আর হারাইতে চাই না। মা এখন কি করতে হবে? মা মুচকি হেসে দিয়ে বলছে পাগলি রে, তোর স্বামী তোর মরবে না, তোর স্বামী বেঁচে থাকবে। এবার বেটি বলছে মা কেমন কথা? প্রত্যেক দিন 3 বারের খাবার আমি 1 চামচ করে তাকে জহর দিয়েছি, এটার কি হবে? এইবারে মা বলছে বেটি নাদান রে, আমি একটা সামান্য চূড়ান দিয়েছি রে বেটি, ওতে আমি জহর দিনি। আমি শুধু তোর একটু পরীক্ষা করছিলাম যে তোর দোষ আছে কিংবা আমার জামাই বাবুর দোষ আছে। এই আল্লাহর বান্দি শুন, আমার জামাই বাবু ভালো রে, ভালো ভালো, তুই মন্দ ছিলি, আমি জহর দিনি। তোর ভিতরে তোর যেটা জহর আছে, বিষ আছে, ওই জহরটাকে বের করার জন্য আমি মা একটা পয়েন্ট খেলেছিলাম। আসলে তোমার চূড়ানে আমি জহর দিনি, আমি একটু পরীক্ষা করছিলাম যে বেটিরা তুই ভালো কিংবা আমার জামাই। এই বেটি শুন, এখন তোমাদের জীবনটা ভালোভাবে চলবে, এরকম ভাবে তোমরা জীবনটা চালাও, আর এরকম ভাবে স্বামী স্ত্রী তোমরা জীবনটা আগে বাড়াইতে থাকো। বন্ধুরে আমার, যদি এই ধরনের মা, এই ধরনের বাবা হয়, আমার মনে হয় আজকে যে 100-র মধ্যে 80টা তালাক হয়ে যায়, আমার মনে হয় প্রত্যেক মা বাবা যদি এরকম হয়ে যায়, এরকম ভালো জ্ঞান ভালো বুদ্ধি যদি বেটিকে দেয়, তাহলে আমার মনে হয় ওরে সুবহানাল্লাহ 80টার মধ্যে একটাও তালাক হবে না। হবে যে ভাই? যারা বলেন হবে, কখন হবে না। খুব আর একটু আগে চলেন ভাই মুসলমান। এটা তো হলো কে, মহিলারা নিজের স্বামীর কতটুকু কথা মেনে চলবে। অনেক হাদিস কোরআন আছে, আমি অত লম্বা করতে যাব না ভাই, প্রত্যেক দিনের প্রোগ্রাম 12টা হবে, ইনশাআল্লাহ ছেড়ে দেব। হ্যাঁ, 12:30 করতে হবে। সুবহানাল্লাহ। তো ভাই আমার, এবারে
আল্লাহ রাসূলের একজন সাহাবী, যেমন আজকে আপনারা বসে আছেন, একজন সাহাবী নবীকে বলছেন, হুজুর নিজের স্ত্রীরা স্বামীর কতটুকু খিদমত করবে এটা তো জানতে পারলাম, তো স্ত্রীদের কি হক রয়েছে নিজের স্বামীর উপরে একটু জানাবেন না? আপনারাকে বলি, আপনারাকে প্রশ্ন করি, যদি আমার কোনো ভাই নওজওয়ান এখানে বসে আছেন, ভাই ছেলে হিসাবে বলছি, যদি আমি প্রশ্ন করি যে আপনার স্ত্রী বাড়িতে আছে রে ভাই, তা আপনার উপরে আপনার স্ত্রীর কতটুকু হক, পট করে জবাব দিয়ে দিবে কিসের ফের হক আছে? যেমন সাহেব আমরা বেটা ছেলে, মানে বেটা ছেলে হলে মানে গাছের গোটা হয়ে গেল নাকি? জেনে রাখেন, আল্লাহ রাসূল বলেছেন, নামাজ রোজাতে যদি কমতা হয়ে যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো মাফ করে দিবেন, কিন্তু এক অপরের হক যদি কমতা হয়ে যায় আর মাফামাফি দুনিয়াতে না হয়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটাকে মাফ করবেন না। যার কাছে পাওনা দাওনা আছে তার কাছে আপনাকে আমাকে মাফ নিতে হবে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করবেন। এটা একটা এমন বড় ইবাদত। তো একজন সাহাবী বলছেন, হুজুর আমার স্ত্রীর প্রতি হক জানতে পারলাম কতটুকু আছে না আছে, এবার স্বামীর উপরে পুরুষের উপরে একটা স্ত্রীর কতটুকু হক আছে একটু আপনি বলেন তো। এই আমার ভাইয়েরা শোনেন, দয়ার নবী এবার বললেন, আমার সাহাবীরা শোনো, একটা মহিলা একটা নারীর হক রয়েছে নিজের স্বামীর উপরে। এক নম্বরে নবী বলেছেন, আনতুতে মাহাই জাতাইমতা, তুমি যখন খাবে তোমার বিবিকে খাওয়াবি। দুই নম্বরে নবী বললেন, ওয়া তাকসুহাই জাকতাসাইতা, যখন তুমি পড়বে তোমার বিবিকে পড়াবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, এবং রাগ করে তোমার বিবির গালে চেহারাতে মারবে না, এবং রাগ করে তোমার স্ত্রীকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে না। চারখানা কারণ বললেন। এক নম্বরে নবী বলেছেন, উম্মত তুমি যা খাবে তোমার বিবিকে তুমি খাওয়াবে। আনতুতে মাহাই জাতাইমতা, তুমি যখন খাবে তোমার বিবিকে খাওয়াবে। একটা হুঁচলা বেটা ছেলে ভাই জালসা শুনে বাড়ি চলে গেছে, আরে পূর্ণে থেকে হোসেন মৌলানা এসেছিল, ও বলে গেছেন যে তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও। ভোরবেলাতে ভাই 2 মুঠা সালাই বেড়ি আর 2টা সালাই নিয়ে বাড়ি চলে গেছে। আর বাড়িতে নিয়ে যাওয়ার স্ত্রীটা রুটি পাকাইছে, ওকে একটা সালাই আর বিড়ি দিছে রে। ওর বিবি বলছে, কি দিছো তুমি এগুলো জি? যে মৌলানা রাইতে ওয়াজ করেছে, তুই যা খাবি তোর বিবিকে খাওয়া। তো আমি এগুলা খাই, তো তুই খাবি না? খা, তুইও খা, হকটা আদায় হয়ে যাবে বরাবর। হ্যাঁ, এরকম চলবে জি ভাই? না রে বন্ধু না। ওরে সুবহানাল্লাহ, প্রত্যেক দিন আপনি ফারাক্কার বাজার চলে যান, প্রত্যেক দিন আপনি চকে চলে যান, ভালো ভালো খাবার খেয়ে আসেন। বাড়িতে মাছ রান্না হয়েছে, বাড়িতে আপনার মাংস রান্না হয়েছে, একাই সব খেয়ে শেষ করে দেন, ভালোবাসা বিবের জন্য আপনি রাখলেন না, এরকম যেন না হয়। ওরে আল্লাহ নবী আমার বলেছেন, হে আমার উম্মত, তোমার বিবির মুখে যদি তুমি বিসমিল্লাহ বলে নেকি মনে করে যদি 1 লোকমা ভাত দিতে পারো, কিংবা একটা চকলেট দিতে পারো, একটা বিস্কিট দিতে পারো, বাজার চলে গেছেন, টাকা পকেটে নাই, 5টা টাকা পকেটে আছে, যদি 2টা চকলেট কিনা আনলেন আর বিবিকে একটা দিয়া বলেন, বিবি রে তুমি এই চকলেটটা খেয়ে নাও, নবী আমার বলেছেন এটা সাদকা, এটা হলো নেকি, এটা হলো সাদকা, এটা নেকি। দয়ার নবী বলেছেন, যদি তোমার বাড়িতে কিছু না আছে, বাড়িতে কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, দানা পারি নাই, এবার কল তুমি চলে গেলে আর 1 গ্লাস পানি নিয়ে এসে বিসমিল্লাহ বলে যদি তোমার বিবির মুখে তুমি 1 গ্লাস পানি নিয়ে এসে 1 ঢোক পানি তোমার বিবির মুখে দিয়ে দাও, নেকি মনে করে। নবী বলেছেন এটা হলো সাদকা, এটা হলো নেকি। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি যখন খাবে তোমার বিবিকে খাওয়াবে, আর মানে হলো বাড়িতে ভালো মন্দ তরকারি হয়েছে, তুমি একা খেয়ে সাফ করে দিও না, তোমার বিবির জন্য তুমি বাঁচিয়ে রাখো। তুমি যদি 2 পিস খাও তোমার বিবির জন্য 1টা পিস রাখো। তুমি যদি মিষ্টি বাড়িতে হয়েছে, তুমি যদি 2 পিস খাও 1টা পিস তোমার বিবির জন্য রাখো। ভালো মন্দ বাড়িতে খাবার হয়েছে, তুমি একা খেয়ে নিও না, তোমার বিবির জন্য রাখো। কিংবা বাড়িতে অল্প কিছু খাবার আছে, তুমি একা খেয়ে শেষ করে দিও না, তুমি কিছু খাও, তোমার বিবির জন্য তুমি কিছু রাখো। এটা হলো তোমার হক, তোমার উপরে তোমার বিবির হক। 2 নম্বরে নবী বলেছেন, ওয়া তাকসুহাই জাকতাসাইতা, তুমি যখন পড়বে তোমার স্ত্রীকে তুমি পিন্ধাও। মায়েরাকে বলবো, রাসূল বলেছেন তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। মেলা ভাই আমার ফুল প্যান্ট পিনতে, তো আপনারাকে ফুল প্যান্ট পিনতে হবে নাকি? পিনতে হবে?
কত বহিন ফুল প্যান্ট পিনছে, পিন্ধে না? ফুল প্যান্ট পিনছে, আফসোস লাগে। মুসলমানের সন্তান, মুসলমানের মেয়ে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন এক জামানা, এক টাইম এমন আসবে যে মহিলারা কাপড় পিনে থাকবে কিন্তু নামের পর্দা হবে, নামের কাপড় হবে, ওই কাপড়টা নামের হবে শুধু যে আমি কাপড়টা পিন্ধে আছি। ঠিক সেই জামানা, সেই টাইম এখন চলে এসেছে ভাই। মায়েরা খালারা কো দেখেন, এমন পাতলা পাতলা শাড়ি, পাতলা কাপড় পরবে। আমার বোনেরা দিদিরাকে দেখেন, মার্কেটে যাবে, কলেজে যাবে, পড়ালেখা করতে যাবে, কে প্যান্ট পরে যাবে, কে শার্ট পরে যাবে, কে টি শার্ট পরে যাবে। এর নাম পর্দা নয়, এগুলা কাপড় পরা না পরা বাড়াবো। রাসূল বলেছেন তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। এর মানে কি হলো? মুসলমান এখন ঠান্ডার সময়, জাড়ের সময়, যেন আপনার পায়ে ঠান্ডা না লাগে যায়, আপনি পায়ে জুতা পিনবেন, পায়ে মোজা পিনবেন, সুন্দর একটা জ্যাকেট গায়ে দিবেন, কানে একটা মফলার লাগাবেন, ট্রাউজার আপনি পিনবেন। আপনার ভালোবাসা স্ত্রী বাড়িতে আছি, আপনার ভালোবাসা স্ত্রী বাড়িতে আছি। এই ঠান্ডার সময়তে তাকে জুতা কিনে দিতে হবে, একটা ট্রাউজার কিনে দিতে হবে, তার কাপড় যেটা পোশাক আছে তাকে সুন্দরভাবে একটা সোয়েটার কিনে দিতে হবে। যেমন আপনি জানছেন আমি যেন ঠান্ডা থেকে বেঁচে থাকি, গরম থেকে বেঁচে থাকি। গরমের জন্য গরমের কাপড় পিনদেন, ঠান্ডার জন্য ঠান্ডার কাপড় পিনদেন। আপনার লুঙ্গির দরকার হলে আপনি লুঙ্গি কিনে আনছেন, আপনার প্যান্টের দরকার হলে প্যান্ট কিনে আনছেন, শার্টের দরকার হলে আপনি শার্ট কিনে আনছেন, গাঞ্জির দরকার হলে গাঞ্জির কিনে আনছেন, আপনার যদি অন্য অন্য আরো চাপ্পালের দরকার হয় চাপ্পাল কিনে আনছেন। মুসলমান, নবী বলেছেন উম্মত তোমার বিবির যেগুলা কাপড় ওর দরকার হতে গেলে দরকার মতো তাকে কাপড় দিতে হবে। ওরে আল্লাহ, কত ভাই এমন আছেন ভালো ভালো নিজের নিজের পরবে কিন্তু বিবিকে ভালো মতন কাপড় দিবে না, বিবিকে ভালো মতো কাপড় দিবে না, বিবিকে ভালো মতন খাবার দিবে না। কত আমার নওজওয়ান, কত আমার নানা ভাই এমন আছেন বিয়ে করার পর বিবিকে ভালো মতো কাপড় দিবে না, নিজে কিনে কিনে দিবে না। কত ভাই এমন আছেন যখন কাপড়টা ছেড়ে যাবে বিবিকে বলবে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, বাবার বাড়ি থেকে তুমি শাড়ি কিনে আনো, বাবার বাড়ি থেকে তুমি ব্লাউজ নিয়ে এসো, বাবার বাড়ি থেকে তুমি চাপ্পা নিয়ে এসো। ওই যদি মা, ওই বোন বাবার বাড়ি যদি কাপড় আনতে না যায়, কত ভাই এমন আছে তাকে জুতার বাড়ি, লাঠির বাড়ি দিয়ে তাকে পিটাই করে। করে কি করে না? যারা বলেন করে কি করে না? আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। যখন ইমাম সাহেব যখন বিবাহ পড়ায় তখন ছেলেটাকে বলে অমুক লোকের মেয়ের সাথে তোমার বিবাহ দিচ্ছি, এতই টাকা ধার্য, নগদ মোহর, গাওয়াহানের সামনে তুমি তাকে স্ত্রী বলে কবুল করো। এ ধরনের বিবাহ পড়াই কবুল করেছেন না করেনি? যারা বিবাহ করেছেন 3 বার করে পড়াই নাকি? 3 বার পড়াই বা একবারই পড়াই? কেন পড়াই জানেন? কোনদিন ভাবা চিন্তা করেছেন? কবুল করলেন, কাকে কবুল করলেন? কোন জিনিসটাকে কবুল করলেন আপনি? কবুলের মতলব কি? একটা মেয়ে ছেলেকে কবুল পড়াই থাকে আপনার এলাকাতে পড়াই না? শুধু ছেলেটাকে বলে কবুল করো, ছেলেটাকে। আর মেয়েটাকে কি বলে? দেখো অমুক গ্রামের ছেলে বিবাহ করতে এসেছে, এতই টাকা মোহর, তুমি রাজি আছো? এটা বলে না? আর ছেলেকে বলে কি তুমি কবুল করো। তাকে কবুল কেন করাই না? এই জন্য কবুল করাই না, ছেলেটা বলবে কবুল আর মেয়েটা করবে ইজাব, মেয়েটা করবে ইজাব, রাজি হয়ে যাবে। এই জন্য একটা মেয়ে ছেলে নিজের স্বামীকে খেটা খাওয়াবে না, না খাওয়াবে? যারা বলে খেটা খাওয়াবে না। একটা স্ত্রী নিজের স্বামীকে খেটা খাওয়াবে না, একটা স্ত্রী নিজের স্বামীর জন্য মার্কেট যাবে না, একটা স্ত্রী নিজের স্বামীর জন্য মাঠে কাজ কাম করতে যাবে না। যাবে কে? তার পুরুষটা যাবে, যাবে কে? তার স্বামী যাবে। কবুল করেছে। কবুল মানে কি? কবুল মানে হলো বন্ধুরি, এটা হলো শরীয়ত, এটা হলো দ্বীন, এটা হলো নবীর ফরমান। কবুল মানে হলো ছেলেটা কবুল করছে, আমি এতটি মানুষের সামনে আমি হালেমাকে কবুল করলাম, আমি জায়েদাকে কবুল করলাম, আমি আসিয়াকে কবুল করলাম। কবুলের মানে হলো আজ থেকে আমার স্ত্রীটার বয়স 18 বছর 19 বছর হয়ে গেছে, এর দেখাশোনা, এর লালন পালন, এর
ডাক্তারের পয়সা, এর কাপড় ধরে, এর খাবার দাবার কে করেছে? তার আব্বা করেছে, তার বড় ভাই করেছে, তার চাকা করেছে। এখন আমি কবুল করে নিলাম। কবুল করলাম মানে আজ থেকে নিয়ে যতদিন আমি দুনিয়াতে বাঁচবো, এটা হলো আমার স্ত্রী। একে যতদিন কাপড় লাগবে আমি দিব, একে যত খাবার লাগবে আমি দিব, এর ডাক্তারের খরচ আমি দিব, একে যত বাড়ি লাগবে আমি দিব, যা কিছু একটা মহিলার দরকার আমি সব এক এক করে পূর্ণ করব। এর মানে হলো কি কবুল। কত ভাই এমন আছেন বিবিটাকে মারে, চুল ধরে ধরে মারে, লাঠি নিয়ে নে বাড়ে, তোর বাপকে বল যে আমাকে একটা ফোন কিনে দিবে, মোবাইল কিনে দিবে। দুনিয়ার মানুষ মোবাইল বাপের বাড়ি থেকে আনতে পারছে, তুই আনতে পারবি না খো? দুনিয়ার মানুষ দেখ গদরা জানছে, শর্টকেস আসছে, এই পালং নিয়ে আসছে, এই নিয়ে আসছে, ওই নিয়ে আসছে, তুই তোর বাপের বাড়ি থেকে নিয়ে আসতে পারবি না? আমার নওজওয়ান যুবককে বলবো, এরকম কাজ যদি কোনো ভাই করে থাকেন বা করেন, তওবা করলেন, এরকম কাজ আমাদেরকে করতে হবে না গো। তো ভাই আমার, এক নম্বরে নবী বলেছেন, তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও, তুমি যা পেনবে তোমার বিবিকে পেন দাও। 3 নম্বরে নবী বলেছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে খবরদার বিবির চেহারাতে তুমি মারিও না। বিবির উপরে তোমার মাথা গরম হয়ে গেছে, বিবি তোমার উল্টা পাল্টা কাজ করে নিয়েছি, বিবির উপরে তোমার মন খারাপ হয়ে গেছে, বিবির ব্যবহারে তুমি সন্তুষ্টি নাও। নবী আমার বলেছেন, তোমার যদি মারার দরকার থাকে রে, আদবের মায়ের মারো, কিন্তু আদবের মায়ের মারতে গেলে তুমি অন্য অন্য জায়গাতে মারো। খবরদার তোমার বিবির চেহারাতে তুমি গালে মারিও না, কারণ চেহারাতে তুমি মারলে দাগ পড়ে যাবে, এখনটা পর তোমার রাগটা মাটি হয়ে যাবে। তোমার বিবির চেহারার দিকে যখন তুমি দেখবি, তোমাকে ভালো লাগবে না, তোমাকে খারাপ লাগবে। সুন্দর একটা গালে দাগ পড়ে আছে, তোমাকে ভালো লাগবে না। এই জন্য নবী বলেছেন, খবরদার তুমি রাগ করে চেহারাতে মারিও না। মারার আগে রাসূল বলেছেন বিবিকে বুঝাইতে হবে। কিভাবে বুঝাইতে হবে? কবি বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারি, তারপর বিছানেতে দিবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের বিবি যদি হয় না ফরমান। এই পুরুষরা তোমরা শোনো, তোমাদের বিবিরা যদি তোমার কথা মতো না চলে, তুমি একটা বলছো আর একটাও করছি, এই ধরনের যদি উল্টা পাল্টা কাজ করে, দয়ার নবী বলেছেন, তুমি সুন্দর করে তাকে ভালোভাবে বুঝাও, এ বিবিরে আমি যে কাজের আদেশ করছি তুমি সেটা কিন্তু করো না, তুমি আমার কথা মতো চলো না। সুন্দর করে তাকে বুঝান। তারপরে নবী বলেছেন, যখন তোমার বুঝন না নেবে, উল্টা পাল্টা কাজ করতে আছি, নিজের মনে মনে চলতে আছি, নবী বলেছেন রাতের বেলাতে যখন তোমার বিছানে আসবে, ওই বিছান থেকে তাকে ধাক্কা দিয়ে তুমি আলাদা করে দাও। তোমার মতন বিবির দরকার নাই, তোমার মতো বিবিকে আমি বিছানে নেব না, তোমার মতো বিবির বিছানা আমার জায়গা নাই। নবী বলেছেন, যদি তোমার স্ত্রীটা নেককার হয়, তোমার স্ত্রীটা যদি দিনদার হয়, তোমার স্ত্রীটা যদি সলেহা জায়েদা হুঁশিয়ার হয়, তোমার পা ধরে বলবে, স্বামী গো আমার ভুল হয়েছে গো স্বামী, আর আমি জেনে বুঝে ভুল করব না, আপনি আমাকে মাফ করে দেন। এবার কবি বলছেন, যদি বিছানা আলাদা করেও যদি না বুঝে না শুনে, তাহলে তাকে তুমি আদবের মায়ের মারো, আদবের মায়ের মারো। কত ভাই এমন আছেন নিজের চোখের দেখা বলছে, ভাই আহা হা হা, ও কি জানোয়ার, ও কি ছাগল বকরি না গরু, যে ওকে মারতে 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 বাড়ি থেকে লাঠি হাতে নিয়ে, মগর হাতে নিয়ে, কত ভাই আছে বিজলির চাবুক হাতে নিয়ে, জুতা চাপ্পল হাতে নিয়ে, চুলের ঝুঁটিকে ধরে মারতে 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 বাড়ি থেকে বের করে দেওয়ার বলে, হট তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না, তুই যদি বাড়িতে ঢুকিস তাহলে তোর পা ভেঙে দেবো একবার, এরকম ভাবে বলে। কেন মারবেন তাকে? রাসূল বলেছেন, তোমার স্ত্রী ভুল করেছে, ওকে বাড়িতে রাখো, বুঝাও বুঝাও। বাড়ি থেকে রাগ করে তুমি ধাক্কা দিয়ে বের করে দিও না। বাড়ি থেকে ধাক্কা দিয়ে তুমি বের করে দিয়েছো, ও যদি কোনো ছেলের সাথে পালিয়ে যায়, ও যদি কোনো ভুল করে দেয়, তাহলে সেই ভুলটা তোমাকে নিতে হবে, তোমার ঘাড়ে চাপবে। তোমার বাড়িতে না চলে, তুমি তাকে নিয়ে যেতে না পারো, জীবনটা কাটতে না পারো তার সাথে, তার বাবাকে ডাকো, তার গার্জিয়ানকে ডাকো, আর ডেকে বলো আপনার মেয়ের সাথে আমি চলতে পারবো না খো। আর ও যদি চাহে তোর বেটিকে বুঝাবে, আপনার বাড়িতে রাখবে, না হলে তালাক নিয়ে চলে যাবে, কিন্তু জানোয়ারের মতন তাকে মেয়ের মারতে হবে না খো। ভাই মুসলমান, এই মতো মেলাই কথা আছে ভাই।
স্বামী স্ত্রী একটা এমন জীবন, মায়েরাকে বলবো, হে আমার বোন, হে আমার খালা, হে আমার নানি দাদি, স্বামী হলো আপনাদের সব থেকে বড় সম্পদ। একটা স্ত্রী হলো স্বামীর জন্য সম্পদ, আর একটা হলো স্বামী হলো স্ত্রীর জন্য সম্পদ। আপনাদেরকে জেনে বুঝে জীবনটা কাটতে হবে, দুজনের মেজাজ একরকম হইতে হবে। না হলে একটা 80 বছরকার বুড়া স্ত্রী ঘাটে গিয়ে মারা গেছে, ডুবে মরে গেছে, রাস্তাতে হাঁটছে, ঘাটের কান্দাতে হাঁটছে, কাঁদছে আর খুঁজছে। এক গুঁড়ি এক মাছুয়ার সুবহানাল্লাহ মাছ মারছে। বুড়ার কান্দন দেখে তখন বলছে, দাদু কি ব্যাপার? নদীর কান্দাতে কান্দাতে কাঁদছেন, ব্যাপারটা কি হয়েছে? বলছে, ভাইরে তোমার দাদি গোসল করতে এসে মারা গেছে, ওকে খুঁজছি। আপনারা বলেন তো, মানুষ যদি মরে তো যেদিকে পানি বহে যায় ওদিকে ভাসবে না উজান দিকে ভাসবে? ভাই, যেদিকে পানি বহে যায় ভাটু দিকে ওদিকে ভাসবে। তো মাছুয়ার বলছে, দাদু তুমি বুড়া মানুষ হয়ে গেছো, কিন্তু তোমার বুদ্ধিও মনে হয় বুড়া হয়ে গেছে। বলছে, কি হয়েছে রে ভাই? বলছে, দাদি মরেছে ঘাটে, তো তুমি ওদিকে খুঁজবে যেদিকে পানি চলে যায়, ওদিকে না খুঁজে তুমি উল্টা দিকে কেন তুমি খুঁজছো? বলছে, বুঝবি না রে পোতা, তুই বুঝবি না। 80 বছর হয়ে গেল বয়স, তো দাদিকে নিয়ে আসা 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল। জীবনটা আমি তার সাথে কাটনু, যতদিন কোনো কথা বলেছি উল্টাই করেছে, কোনোদিন সোজা ভাবে চলেনি। তো মরার পরও আজকে না উল্টা দিকে ভাসবে, জন্য খুঁজছে এদিকে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তাহলে অনেক হাদিস কোরআন আছে। আর লাগাতার আমাদের একটানা প্রোগ্রাম ভাই, এটা হলো মসজিদের জালসা, নাকি মসজিদের জালসা। আমার নানাজান শেখ আব্দুল জব্বার সাহেবের হাতে আপনারা দান করলেন, আলহামদুলিল্লাহ। আজকে প্রথম রাত, আমি একটা মেহমান মানুষ, মুসাফির মানুষ। আমি মোটামুটি মনে হয় 2 বছর আগে একবার এসেছিলাম আপনাদের এখানে। আপনারা সেইবার এই মতো বসে আপনারা ওয়াজ শুনেছিলেন আর মন দিয়ে দান করেছিলেন আপনারা। আমি 10 মিনিট আপনাদের সামনে আছি। 10 মিনিটে ভাই আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, আমার নানাজান সাদ্দাম হোসেনকে, বললেন মাওলানা 6টা পাংখার দরকার আছে। তো দেখি 6 জন কোনো মা খালা দাদি নানি এমন আছেন 6টা ফ্যান দান করতে পারবেন মসজিদে? একটা করে ফ্যান দিতে পারবেন? বাড়িতে যদি লাইন না থাকে তাহলে আমরা বাড়িতে টিকতে পারি না, থাকতে পারি না। কত গরম, গাছের তলাতে চলে যায়, এখানে চলে যায়, ওখানে চলে যায়। আমার মুসাল্লিগণ নমাজি ভাইরা নমাজ পড়িতে যাবেন, আপনার দেওয়া পাংখাতে যদি ওখানে ভালোভাবে খুশু খুজুর সাথে নমাজ পড়ে, ইনশাআল্লাহ নেকির হকদার আপনি হয়ে যাবেন। তো দেখি 6 জন আমার মা খালা দাদি নানি কেমন আছেন, একটা করে ফ্যান, কেউ চাইলে 2টা করে, কেউ চাইলে 3টা করে, বেশি নেই। 6টা লোকের কাছে আমি 6টা ফ্যানের আবদার করলাম, দেখি কেউ পারবেন দিতে? যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। এবং দেখি রঙের দরকার আছে, মসজিদের রং হবে। এক ডাব্বা রঙের দাম মোটামুটি 4000 লাগবে, নাকি মাওলানা? মোটামুটি 3 থেকে 4000 টাকা লাগবে। তো দেখি 5টা ডাব্বা রঙের দাম কে দিতে পারবেন? 1000, 2000, 500, 100, 200 করে করে। মায়েরা খালারাকে বলবো, নাকের কানের গলার পায়ের হাতের এই সমস্ত গহনা গাঠি গেল আপনারা কেউ আছেন দিতে পারবেন? কয়েকদিন আগে কাঠিয়ারে আমি জালসা করছিলাম, একজন আল্লাহওয়ালি মহিলা কান থেকে 8 আনা ওজনের বালি খুলে মসজিদের জন্য দান করে দিয়েছেন। একজন মহিলা 10 আনা ওজনের বালি খুলে দান করে দিয়েছেন। বর্তমানে 8 আনা বালির দাম মোটামুটি ৭০,০০০ টাকা। দেখি কোন আল্লাহর বান্দি আছেন, আল্লাহর ঘরের জন্য আমি কান থেকে একটা বালি দিয়ে দেব, নাক থেকে নাকমণি দিয়ে দেব, গলা থেকে একটা হার দিয়ে দেব, হাতের একটা আংটি দিয়ে দেব, পা থেকে পায়েল খুলে দিয়ে দেব। গত রাতে একটা জালসা ছিল আমার পূর্ণিয়া জেলাতে, আমি একটা ছাগলের আবদার করলাম, দেখি কোন আল্লাহর বান্দি এমন আছেন একটা ছাগল দান করবেন। সুবহানাল্লাহ। একজন মহিলা আল্লাহ সামাদ একটা বড় ধরনের খাসি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। মাওলানাকে বলেন এলান করে দিও, আমি সকালে দিয়ে দেব। আমি একটা আল্লাহর রাহে একটা খাসি দিয়ে দিলাম। এরকম কোন মা খালা আছেন যে আল্লাহর ঘরের জন্য একটা বকরি দান করতে পারবেন? এবং শেষের বেলাতে ভাই, শেষের বেলাতে 1 বস্তা করে সিমেন্টের দাম, দেখি কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আছেন। 6টা ফ্যানের আবদার করলাম এবং
10টা লোকের কাছে আমি 1 বস্তা 2 বস্তা 3 বস্তা 5 বস্তা করে সিমেন্টার আমি আবদার করলাম, দেখি কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন। এবং শেষের বেলাতে 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা 1 টাকা যার কাছে যেটা আছে আপনারা নিয়ে এসে এখানে হাজির করে দেন। বুন্দে বুন্দে তালাব ভরে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দারা আমি যে নিয়ামত দান করেছি তোমাদেরকে আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার শুকরিয়া আদায় না করো, আমার যদি নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছেন আমার আযাব কঠোর আযাব, সখত আযাব। সুবহানাল্লাহ। তো ভাই আমার আসেন তো দেখি বিসমিল্লাহ করে একটা পাংখাকে দিতে পারবেন? ছাদ পাংখা কেউ নেই? কোন আল্লাহর বান্দা নেই? বিসমিল্লাহ করেন। এত বড় পিন্ডাল, এত বড় মাহফিল, কোন বড় জিনিস আপনাদের কাছে চাইনি, মাত্র 6টা ফ্যান চাইছে আপনাদের কাছে। কত টাকা আসছে, কত টাকা চলে যায়, পান পুড়িয়া মধু গুটকা খাইনি বিড়ি তাম্বাকু, কত টাকা আপনার শেষ হয়ে যায়। আর একটা ফ্যান আল্লাহর রাহে আপনি যদি দিয়ে দেন, মত হয়ে যাবে, কবরে চলে যাবেন। সুবহানাল্লাহ। এটা সাদকায়ে জারিয়া, কবরে নেকি অনলাইন আপনার ঢুকতে থাকবে। আল্লাহ রাসূলের হাদিস, মানুষ যখন মারা যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, 3টা জিনিস ছাড়া, 3টা আমল ছাড়া। তার মধ্যে হলো একটা সাদকায়ে জারিয়া। মসজিদ বানিয়ে দিলেন, মাদ্রাসা বানিয়ে দিলেন, মসজিদে পাংখা দিয়ে দিলেন, টাইলস দিয়ে দিলেন, রং দিয়ে দিলেন, ইট দিয়ে দিলেন, গিট্টি দিয়ে দিলেন, বালু দিয়ে দিলেন, এটা হলো সাদকায়ে জারিয়া। দুনিয়া ছেড়ে চলে যাবেন, সুবহানাল্লাহ, কবরে অনলাইন নেকি ঢুকতে থাকবে, নেকিটা কিন্তু বন্ধ হবে না। তো দেখি আজকে আমার কোন মা খালা দাদি নানি আছেন, একটা প্রথমে বিসমিল্লাহ করবেন, একটা ফ্যান। কেউ নেই? কে দিয়েছে? মাশাআল্লাহ, আমার ভাই সুরাজ শেখ 1 ফ্যান দান করে দিয়েছেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, 5টা বেঁচে গেছে। তাহলে ইনশাআল্লাহ হিম্মতে বান্দা মাদাদে খোদা। হে রব্বুল আলামিন, তোমার ঘরের জন্য তোমার একজন বান্দা সুরাজ শেখ নামে আল্লাহ জি একটা ছাদ পাংখা দান করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার এই কবরকে তুমি নূর দিয়ে মানামার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। 2 নম্বরে নেই ভাই কেউ? 2 নম্বরে দেনাওয়ালা কেউ নেই? একজন না পারবেন 2 ভাই মিলে দেন, 2 বোন মিলে দেন, 2 যা মিলে দেন, 2 বন্ধু মিলে দেন। যে চল রে আমি 500 টাকা দেব, তুই 500 টাকা দে, কিংবা আমি 1000 টাকা দেব, তুই 1000 টাকা দিয়ে একটা ফ্যান চল মসজিদে দিয়ে দি। এরকম কেউ নেই? এবং শেষের বেলাতে 2 টাকা 5 টাকা 10 টাকা যার পকেটে যেটা আছে ভাই, শেষের বেলাতে আপনারা স্টেজে দিয়ে চলে যান। কারণ কোন আমলে আল্লাহ রাজি হয়ে যাবেন, বুন্দে বুন্দে তালাব ভরে। 1 ফোঁটা করে মেঘ হয় বোঝা যায় না, এক জায়গাতে হলে সুবহানাল্লাহ একটা পুকুর একটা সমুদ্র হয়ে যায়। এই মতো আপনি 10 20 100 200 500 1000 এই করে 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 আপনি যখন দিবেন, এক জায়গাতে একটা মোটা ধরনের দান হয়ে যাবে। তো শেষের বেলাতে যার পকেটে যেটা আছে ভাই, আল্লাহর রাস্তে আল্লাহর ঘরের জন্য কখন আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে আল্লাহ জানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘর মসজিদ যে বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? আহা, বেনামিতে। সুবহানাল্লাহ। আমার কোন ভাই কিংবা বোন বেনামিতে 2 পাংখা দান করে দিয়েছেন। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, দেখো তোমার একজন বান্দা কিংবা বান্দি আল্লাহ যে 2টা ফ্যান দান করে দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আত্মীয় স্বজন যদি কোনো কবরবাসী হয়ে থাকে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আর 3টা বেঁচে গেছে ভাই, মাত্র 6টার মধ্যে 3টা হয়ে গেছে। আর 3টা দেনাওয়ালা কেউ নেই। সুবহানাল্লাহ। ভাই যদি একাই না পারবেন তাহলে 3টা ফ্যান কম করে 1000 টাকার কমে পাওয়া যায় না নাকি? 1000 টাকার কমে ফ্যান পাওয়া যায় না। তো যদি 30টা লোক 100-200 করে 3000 টাকা দিয়ে দিতেন তাও কিন্তু হয়ে যেত কাজটা। 200, 100, 300, 500 করে দিতেন, 3 থেকে 4000 টাকা হলে 3টা ফ্যান কিন্তু হয়ে যেত। সুবহানাল্লাহ। তো দেখি আমার কোনো বহিন, কোনো দাদি নানি নাই, একবার যান তাদের কাছে, যদি হয় তারাও যদি একটা ফ্যানে ভাগ নিতে পারে, হিস্সা নিতে পারে। আমার ভাইরা সামনে যারা বসে আছেন, 3 জন ভাই আসেন, কেউ আল্লাহওয়ালা, দেখি 3টা ফ্যান আপনারা যদি পারেন তো 3 জন 3টে ফ্যান দিয়ে দেন।